আসসালামু আলাইকুম সম্মানিত সুধী। আজকে আমার দুজন মেহমান আসছেন অনেক দূর দূরান্ত থেকে, যে আমার এই হাওয়াখানা দেখার জন্য এবং আমার ভালোবাসায় সম্পর্ক ভালোবাসার মায়ার টানে তিস্তা নদীর পাড়ে হাওয়াখানায় এসেছেন আমাদের বাংলাদেশ শিক্ষা পর্যবেক্ষণ সোসাইটির চেয়ারম্যান জনাব অধ্যক্ষ মোহাম্মদ শরীফুল ইসলাম ভাই ও পাশে আছেন গাইবান্ধা সুন্দরগঞ্জ উপজেলার সিনিয়র সহসভাপতি জাতীয় পার্টির জনাব মোহাম্মদ আলহাজ মাওলানা মোহাম্মদ আবুল হোসেন ভাই। উনি অনেক তিস্তা নদীর পাড়কে ভালোবাসেন, তিস্তা নদীকে সাথে তার মিতালি এবং ভালোবাসা, অনেক তার মায়ার টানে আমার এই হাওয়াখানায় এসেছেন। আমি তাকে আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা ও ভালোবাসা। আমি আশা করি আবুল হোসেন ভাই এবং অধ্যক্ষ শরীফুল ইসলাম ভাইকে দীর্ঘ হায়াত দান করুক, সেই সঙ্গে সবসময় আল্লাহ যেন তাদেরকে সুস্থতা দান করেন, এই আশা আমি ব্যক্ত করেছি। আমি এখন শরীফুল ভাই একটু সাক্ষাৎকার নেব। শরীফুল ভাই, আমাদের এই যে হাওয়াখানায় আসে, আপনার তিস্তার পাড়ের যে হাওয়াখানা এসে আপনার কেমন লাগলো? ধন্যবাদ তোমার মাধ্যমে সারা দুনিয়াকে এবং সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম। আসলে সুন্দর লাগছে এই হাওয়াখানায়, কারণ বালাখানা, হাওয়াখানা, দস্তরখানা, বহু নামকরণের অনেক জায়গা আছে। হাওয়া, এই হাওয়া হলো অক্সিজেন, আর অক্সিজেনে মানুষকে বাঁচিয়ে রাখে, তারই একটি খানা। এটা হলো সবচেয়ে বড় জায়গা। এই হাওয়াখানার চেয়ে বড় খানা আর হইতে পারে না। আজকে তিস্তা নদী যখন প্রতিনিয়ত ঘর বাড়ি ভাঙছে, এমনকি যেটা দেখছি যে এখানে এসে দাঁড়িয়েছে তিস্তা যমুনার পাড়ের নদী, এই নদীকে নূরে আলম বলেছে থেমে যাও, আমার আর কোথাও জায়গা নাই, আমি ঘর বাড়ি তুলব, তুমি যদি আমাকে এহসান করো তাহলে হয়তো আমার ভিটামাটিটা বেঁচে যাবে এবং আমরা এখানে মাকে নিয়ে, বৃদ্ধ মাকে নিয়ে আমরা বাস করতে পারি। সে মায়ে উদ্বোধন করেছে এই হাওয়াখানা, কারণ পৃথিবীর শ্রেষ্ঠ শব্দ হলো মা, দুই শব্দ, মানে একটা শব্দ মা। এই জনম দুঃখিনী মায়ের উদ্বোধন করেছে, এর চেয়ে বড় কিছু আর হতে পারে। সেই সাথে এই নদী শাসনের ক্ষেত্রে 400 কোটি টাকার যে প্রকল্প এসেছিল তারও উদ্যোগ গ্রহণ করেছে নূরে আলম। আমার নিজ চোখে দেখা, আমার কাছে অনেকবার গিয়েছিল, আমি সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিলাম, যার কারণে আমি এখানে এসেছি। আজকে এই বাঁধটুকু যদি নির্মিত না হতো, এতদিনে নালচামার বাজারও ভেঙে তছনছ হয়ে যেত, অনেকের ভিটামাটি চলে যেত। একটি উদ্যোগ অনেক কিছু পরিবর্তন করতে পারে, কারণ চীনের দুঃখ চলেও যখন হোয়াংহ নদী, তখন তাকে নিয়ন্ত্রণ করে সুখে পরিণত হয়। আজকে এইটাকে নিয়ন্ত্রণ করার কারণে অনেকটা বেঁচে গেছে। তা আমি সরকারের দৃষ্টি আকর্ষণ করব, হাজার হাজার বিঘা হেক্টর জমি এখানে পড়ে রয়েছে, এর পাশে যদি কলকারখানা গড়ে তোলা হয়, সহসায় শিপমেন্ট দেওয়া যাবে, গ্রামগঞ্জের মানুষ অনায়াসে আরাম করে তার জীবন জীবিকা নির্বাহ করতে পারবে। রাজধানীর বুকে গিয়ে তারা যে কয় টাকা ইনকাম করে, তার চিকিৎসা, ওষুধ, খাবার কিনতে, ঘর ভাড়া দিতেই তার চলে যায়। সারা জীবনে তারা এই টাকা যে উদ্ধার করে নিয়ে আসবে, মরণের কালে লাশটা আনার জন্য তাদের টাকা থাকে না। অনেকে আঞ্জুমানে মহিলাদেরকে দাফন করতে হয়, অনেকের বিবাহ বিচ্ছেদ হয়ে যায়, সন্তানের মুখ দেখতে পারে না। আজকে দূরে থাকার কারণে অনেক ঝগড়াঝাটি হয়, বিভ্রাট হয়, কারণ মায়া দেখলে মায়া বাড়ে। অনেক সময় মায়ার কারণে সন্তানের মায়া দেখলে, স্ত্রী, পুত্র, স্বামীর যদি তার চেহারা দেখে, অনেকটা মায়ার বাঁধনে তারা অনেক কিছু ভুলে যায়। আমাদের এখন সাক্ষাৎকার দিচ্ছেন
সুন্দরগঞ্জ উপজেলার জাতীয় পার্টির সম্মানিত সহসভাপতি, সিনিয়র সহসভাপতি মাওলানা আবুল হোসেন ভাই, ওনার কাছে একটু সাক্ষাৎকার দিয়েছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজ তিস্তা নদীর পাড়ে নুরুল আলম সিদ্দিকী সাহেবের হাওয়াখানায় বসিয়া তিস্তাকে উপলব্ধি করতেছি। আমাদের অধিকাংশ সময় সুন্দরগঞ্জকে শাসন করেছে জাতীয় পার্টি, তারপরে সর্বশেষ শাসন করার দায়িত্ব সে এসে পড়ল ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারির হাতে। সুন্দরগঞ্জে উপস্থিত হলেই ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি ছুটে যেত তিস্তা নদীর পাড়ে। তিস্তার দুঃখী মানুষের দুঃখ মোচনের জন্য সর্বশ্রেষ্ঠ কাজ করে গেছেন তিনি, এবং তিস্তার ভাঙন রোধের জন্য যে পানি সম্পদ মন্ত্রীকে এখানে এনেছিলেন এবং অনেক কাজ উনি করেছেন, অনেক কোটি টাকার কাজ উনি করেছেন। তিস্তার মানুষ আজ ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি অনুসন্ধান করে, কিন্তু দীর্ঘ 8-9 মাস থেকে ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারির তারা সান্নিধ্য পায় না। তারা আমাদের জিজ্ঞাসাবাদ করলেও আমরা তাদের বলতে পারি না কেন তিনি তিস্তার পাড়ে আর আসেন না। তাই তিস্তার মানুষ সুখী হোক এবং সমৃদ্ধশালী হোক, আবারও ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি তিস্তার পাড়ে আসুক এবং তিস্তার মানুষের দুঃখ লাঘব করুক, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আমাদের সম্মানিত দুইজন অতিথি, যিনি আমাদেরকে দূর দূরান্ত থেকে এসেছেন। সেই সম্মানিত দুইজন অতিথিকে আমরা আমাদের হাওয়াখানার পক্ষ থেকে, তিস্তা নদীর পাড়ের হাওয়াখানার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন। আমরা আশা করি আপনারাও যদি যারা মন চায় আমার এই হাওয়াখানা আসার জন্য, তাদেরকে আমরা অভ্যর্থনা জানাচ্ছি, তাদেরকে আমরা আহ্বান করছি। যদি আসে, মন চায় যে আপনাদের তিস্তার পাড়ে আসে মনটা ভরে যাবে, ভালো লাগবে, অবশ্যই আসবেন। সকলের দাওয়াত রইল। আশা করি সকল মানুষের, এই তিস্তার পাড়ের মানুষের দুর্দশাগুলো চিরদিনের জন্য যেন লাঘব হয়ে যায়। হ্যাঁ, তিস্তার যেগুলো এখনও ভাঙন আছে, সেই ভাঙনগুলো যেন অচিরেই এই ভাঙনগুলো কাজ বাস্তবায়ন হয়, এই আশা ব্যক্ত করছি। আসসালামু আলাইকুম।